আমার ভাইরা, এখানে শেষ নয়। কারুনের মতো একজন সম্পদশালী বাদশাহ, সম্পদশালী মানুষকেও কিন্তু রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। রব্বুল আলামিন সূরা কসাসের 82 নম্বর আয়াতে কারিমায় যে ব্যাপারগুলো জানিয়েছেন, ফাকালা লাহু কারুন মা উতিতুহু ইল্লা বিইলম। কারুন অহংকার বশত বলেছিল, আল্লাহ রাব্বুল আমিন আমাকে যে সম্পদ দিয়েছে, আমি এত সম্পদের মালিক, এটা কিন্তু আমার জ্ঞানের কারণে, আমি বড় জ্ঞানী, এজন্য আমার সম্পদ হয়েছে। আল্লাহ আমাকে সম্পদ দেয় নাই। কারণ রবের সাথে অহংকার করার কারণে আল্লাহ রাব্বুল আমিন তার জাতি সহ সম্পদ সহ সবকিছুকে ধ্বংস করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? সুতরাং যারা রবের সাথে রবের ক্ষমতা নিয়ে বড়াই করবে, ওই সকল মানুষদেরকে আল্লাহ পাক কিভাবে পাকড়াও করবেন, কিভাবে ধ্বংস করবেন, আমরা কেউ কিন্তু জানি না। আমাদের সতর্কতার জন্য আল্লাহ এই ঘটনাগুলো আমাদেরকে দান করেছেন। কুরআনুল কারীমের মধ্যে এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নিয়ে আমাদের জীবন পরিচালনা করতে হবে। বিশ্বনবী জামানায় কাফেরেরা কিন্তু অহংকার করেছিল আল্লাহর সিফতকে নিয়ে। রব্বুল আমিন সূরা ফুরকান 25 নম্বর সূরার 60 নম্বর আয়াতে কারিমায় আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য জানিয়েছেন, পৃথিবীর মানুষেরা, ওয়া ইযা ক্বিলা লাহুমুসজুদু লিররহমান ক্বালু আমার রহমান। আমার ভাইরা, কাফেরা বিশ্বনবীর আয়াত শুনে যখন বিশ্বনবী বললেন তোমরা রবকে রহমানকে সেজদা করো, এ কথা বলার পর ওই সময় কাফেররা বলল, কিসের রহমান? ও আমার রহমান, কিসের রহমান? কেন রহমানকে সেজদা করতে হবে? আসজুদু লিমা, কেন সেজদা করব? রহমান টহমান কেউ নাই, কাউকে আমরা সেজদা করতে পারবো না। তোমাদের কথাই রহমান নামক এই মানুষকে, আল্লাহকে কেন সেজদা করতে হবে? আমরা সেজদা করব না। আল্লাহর একটা সিফত নিয়ে তারা সিফতের ব্যাপারে এই ধরনের কথা বলেছে। আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে যুদ্ধের ময়দানে নিঃশেষ করে দিয়েছেন। কিন্তু বিষয়টা হলো, এখানে রহমান নামে মুফাসসিরগণ বলছেন আল্লাহর 99টা নাম সহ বিভিন্ন সিফতি নাম আছে। এই একটা করে নামের একটা করে সিফত, এই সিফতকে যারা অস্বীকার করবে তারা কাফের হয়ে যাবে। এই সিফতের উপরে যারা অহংকার করে সমাজের বুকে চলবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আমিন কাফেরদের কাতারভুক্ত করবেন। পরকালীন জীবনে তাদেরকে জাহান্নামের মধ্যে যেতে হবে, কোনো উপায় থাকবে না। যেমন আমরা আমাদের সমাজের প্রেক্ষাপটে যদি দেখি, কোনো মানুষ যদি বড় বিজনেসম্যান হয়, সে মনে করে, অথবা কেউ যদি ক্ষমতাধারী কোনো ক্ষমতাশীল নেতা হয়, আর ওর কাছে যে যদি আমরা কোনো চাকরির সুপারিশ করি, তখন কিন্তু সে বলতে বাধ্য হয় বা বলে, আমার জন্যই তোমার চাকরিটা হলো, আমি সুপারিশ না করলে অথবা আমি না থাকলে তোমার চাকরি হতো না। আমার জন্য তোমার আজকে ক্ষেতের মধ্যে ভালো ফসল হলো, আমার জন্য তোমার চিকিৎসা হলো, আমি যদি না থাকতাম তুমি এমন ভালো ডাক্তার কিন্তু পাইতা না। আমার জন্য তোমার ব্যবসাটা আজকে এত বড় হয়েছে, আমি তোমাকে টাকা দিয়েছিলাম, আমার টাকার কারণে তোমার আজকে ব্যবসা বড় হয়েছে, তুমি ধনী হয়েছো। এই যে বিভিন্ন সিফতি অবস্থার আমরা যে অহংকার করে সমাজের বুকে চলাফেরা করি, মানুষদের সামনে বড়াই দেখাই, এই অহংকার থেকে যদি বেঁচে না থাকতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন কাফেরদের সাথে আমাদের হাসর নাসর করে সরাসরি জাহান্নামের মধ্যে দাখিল করে দিবে। নাউজুবিল্লাহ পড়বেন না? আমার ভাইরা, সমাজের মধ্যে আমরা বিভিন্ন পদে পদে আল্লাহর সিফতি নামের উপরে অহংকার বশত বড়াত্ব দেখায় সমাজের মধ্যে, এইটা কুফরির অন্তর্ভুক্ত হয়ে যায়, জাহান্নামে যেতে হবে। আজকে যুব সমাজ রিসেন্ট মেবি এই সপ্তাহের মধ্যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল না? এটা এই সপ্তাহের মধ্যে তো না? যুব সমাজ আজকে মনে করে আমার R15, আমি সবার আগে গাড়ি চালাবো, আমার আগে কে যাবে আমি সেটাই দেখবো। এই কথা বলো ঠিক কিনা? কানে আমার এত রাগ লাগে, বিশ্বাস করেন, যখন কোনো যুবককে, এগুলো তো যুবকেরাই করে, কানে হেডফোন, একটা ব্লুটুথ হেডফোন লাগায় গাড়ি চালায়, চরম রাগ লাগে এই জিনিসগুলো আমি দেখলে। আমার বাসা যেখানে রাজশাহীতে, বাসাতে গলির ভিতর দিয়ে আমি আসি মাদ্রাসায়, তো আমার ওই গলির মাঝখানেই রাজশাহী দড়িখরমা যে ইয়ামাহার শোরুম আছে, ওই শোরুমের সার্ভিসিং সেন্টার, ওখানে ওই সার্ভিসিং সেন্টারের সামনে দিয়ে আমাকে যেতে হয়। তো যখন সার্ভিসিং সেন্টারে গাড়ি ছেলেরা নিয়ে আসে, ম্যাক্সিমাম তো R15 আসে,
ভার্সন 3 আসে। তো এই গাড়িগুলো এমন পাংপং স্টাইলে নিয়ে আসে, দেখলে মনে হয় ওকে জুতা খুলে ওকে মারি। চিকন একটা রাস্তা, দুইটা গাড়ি একসাথে যেতে কষ্ট হয়। তো এই যুবকেরা অহংকার বশত অহংকার দেখায়। আমার R15 ভার্সন 6, আমার আগে ও হর্নেট চালায়, ও পালসার চালায়, ও RTR চালায়, অ্যাপাচি চালায়, ও আমার আগে যাবে, এমন ভাবে গাড়ি চালায় অহংকার বশত। দেখেন এই ধরনের ড্রাইভারেরাই, এই ধরনের রাইডারাই কিন্তু বেশি অ্যাক্সিডেন্ট করে, ঠিক কিনা বলেন? এবং আমি আপনি যারা নর্মাল ভাবে গাড়ি চালিয়ে যাই, ওদের কারণেই কিন্তু আমরা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হই, ঠিক কিনা বলেন? মোহতারাম ভাইয়ারা, এই জন্য যুবকদেরকে আমি অনুরোধ করব, হতে পারে আমাদের এলাকাতেও আছে বা থাকতেই পারে, বা তোমাদের বন্ধু বান্ধব থাকতে পারে, রাস্তাতে অহংকার বশত চলাফেরা করা যাবে না। আল্লাহ পাক অহংকারকে অপছন্দ করে। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ পাক যারা অহংকার করে সমাজে চলাফেরা করে, অহংকার দেখিয়ে বুক চেড়ে আমি এলাকার মধ্যে মাতবর, আমি এলাকার মেম্বার, আমি এলাকার চেয়ারম্যান, চাই স্টলে যাব, সবচেয়ে ভালো জায়গা আমার থাকতে হবে, এলাকার আমি মসজিদ কমিটির সভাপতি, আমার জায়গা কাতারে প্রথম কাতারে হতে হবে, আমার সম্মানের কারণে পোস্টারে, হ্যাম্বেলে, ব্যানারে আমার নাম বড় হবে, উপরে থাকবে, আমার নাম নিচে দিয়েছে মানে? বাস্তবতার আছে কিনা নাই কথা বলেন? বাস্তবতা এটাই। অনেক এমন সিচুয়েশন আমরা দেখেছি। আমরা বিভিন্ন মাহফিলের উঠা বসা করে, যাওয়া আসা করি, মাহফিলও করি, সেই জায়গা থেকে কারো নাম ছোট হলে, কারো নাম উপরের জায়গাতে নিচে দেওয়া হলে ওই পোস্টারই বাদ হয়ে যায়। মুহতারাম ভাইরা, এই অহংকারগুলো থেকে আমরা যদি বাঁচতে না পারি, আমি আপনি জাহান্নামে যেতে হবে, জান্নাতে যেতে পারবো না। লা ইয়াদখুলুল জান্নাতা মিনাল কিবর। অহংকার থেকে যাররা পরিমাণ যদি কারো দিলের মধ্যে অহংকার নিয়ে সমাজে চলাফেরা করে, রাসূল বললেন লা ইয়াদখুলুল জান্নাতা, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। মুহতারাম ভাইরা, আল্লাহ পাক এই কারণকেও ধ্বংস করে দিয়েছেন। তাহলে আমরা আলোচনা শুনছিলাম। আচ্ছা, এখানে একটা কথা বলে নেই, আমি আসলে মনে করেছিলাম বলবো না, কিন্তু সিরিয়াল বাই বলে ফেলেছি। আমি কেবলে যে সূরা ফুরকানের 60 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সবাই শুনেছেন। নামাজ শেষে অথবা আসরের সময়, যে কোনো সময় সবাই একটা সেজদা দিয়ে দিবেন। এইটা হলো সেজদার আয়াত। যারা পড়বে এবং শ্রবণ করবে উভয়কেই সেজদা দিতে হবে। তেলাওয়াতের সেজদায় যেটা, দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে সেজদা দিয়ে 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা পড়ে আবার আল্লাহু আকবার বলে উঠে যাবেন, তাহলে সেজদাটা কমপ্লিট হয়ে যাবে। যারা উপস্থিত ছিলেন, পরে যারা এসেছেন তারা হয়তোবা শুনেননি, প্রত্যেকেই এই আয়াতের জন্য সেজদা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে আমরা কাফেরেরা আল্লাহ পাকের বিরুদ্ধে, আল্লাহ সিফতি নামের বিরুদ্ধে অস্বীকার করেছে, অহংকার করেছে, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করেননি। এজন্য আমরা যেন আল্লাহর কোনো সিফতি নামের সাথে, যেমন যে কথাগুলো উদাহরণ দিলাম, আমি ব্যবসায়িক বড় ব্যবসা করি, আমার কর্মচারী ও আমার দেওয়া স্যালারিতে তার সংসার চলে, আমি যেন অহংকার বশত এটা না বলি আমার জন্য চতুর্ভুজ চাল চলে। তাহলে আল্লাহ রজ্জাক যে আল্লাহর একটি নাম, আল্লাহ আমাদের রিজিক দাতা, এটার উপরে শিরিক হয়ে যাবে। এটার কারণে অহংকারের কাতারভুক্ত হবে, আমাকে আপনাকে জাহান্নামে যেতে হবে। এগুলো যে বিষয় আছে, আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি অমুক তমুক, এই অহংকার ভাব দেখিয়ে আমরা সমাজে চলাফেরা করি, এমন যদি করি নিঃসন্দেহে আপনি জাহান্নামী। আল্লাহ পাক কুরআনে বলেছেন, রাসূল হাদিসের মধ্যে বলেছেন, মিন যাররা মিসকালা যাররাতিন, যার মধ্যে বিন্দু পরিমাণ, যাররা পরিমাণ, যাররার ব্যাখ্যা পরে একদিন বলবো, যাররা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যেতে পারবে না। তাহলে অহংকার হলো 3 ধাপে হয়। প্রথম ধাপ আমরা আলোচনা করলাম, অহংকার আল কিবর আলাল্লাহ, আল্লাহর সাথে, আল্লাহ সিফতি নামের সাথে, আল্লাহর ইবাদতের সাথে অহংকার করা জাহান্নামে যাওয়ার কারণ। আমার ভাইরা, দ্বিতীয় নাম্বার হলো আল কিবর আনিল হক অথবা আল কিবর আনিল মুরসালিন, নবীগণদের সাথে অহংকার করা অথবা হক সত্যের ব্যাপারে অহংকার করা, সত্যটাকে অস্বীকার করা, এটা অহংকারের অন্তর্ভুক্ত। মূসা এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন ফেরাউনের সাথে কথা বলছিলেন, ফেরাউনের দরবারে গিয়ে যখন তারা বললেন, আমরা হলাম আল্লাহর পক্ষ থেকে নবী এসেছি, নবীদেরকে ঈমান আনতে হবে, নবীদের উপরে নবীকে মেনে নিতে হবে। ফেরাউনেরা তখন বলল, ফাকালু আনুমিনু লিবাশারাইন, তোমাদের উপরে কেমনে আমরা ঈমান আনবো, তোমাদেরকে নবী হিসাবে কেন মেনে নেব?
আমাদের মতো তোমরাও তো মানুষ, মিসলিহা ওয়া কওমুহা লানা আবিদুন, এবং তোমাদের কওমের মানুষরা কিন্তু আমাদের দাস। তোমাদের কওমের ব্যক্তিবর্গরা আমাদের দাসত্ব করে, আমাদের চাকর। সুতরাং তোমরা সাধারণ মানুষ, তোমাদের উপরে আমি নবী হিসাবে ঈমান আনতে পারবো না। ফিরআউন এবং তার দলবল সহ ফিরআউনের রাজপাটরা সবাই অহংকার বশত নবীদের উপরে অহংকার করে বলেছিল, তোমরা সাধারণ মানুষ, তোমরা কখনো আমরা নবী হিসাবে মানব না, নবী হতে পারো না। হয়তোবা নবী হলে কোনো ফেরেশতা হতে পারে, অথবা আল্লাহর পক্ষ থেকে স্পেশাল কোনো মানুষ হতে পারে। সাধারণ তোমাদের বংশের মানুষেরা আমাদের দাসত্ব করে, এমন নিম্নমানের বংশ থেকে কখনো নবী হতে পারে না। রব্বুল আমিন কোরআনের অন্য আয়াতে কিন্তু এ ব্যাপারে জবাব দিয়েছেন। আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। পৃথিবীর মানুষ শোনো, তোমরা কখনো এটা মনে করো না অমুক ব্যক্তি বড় ধনাঢ্য, অমুক ব্যক্তি বড় টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, তার মানে সে নবী হবে অথবা আল্লাহর প্রিয় ব্যক্তিবর্গ হবে। এইটা কিন্তু আমি আল্লাহ দেখি না। আমি আল্লাহ যাকে নবী হিসাবে নির্বাচন করব, যাকে আমার মুখলেস বান্দা হিসাবে নির্বাচন করব, আমি আল্লাহ ওই বান্দার দিলের তাকওয়া খোদাভীতি, আমার দাসত্বর মর্যাদাটা বৃদ্ধি করতে দেখি। সুবহানাল্লাহ পড়েন। যার দিলের অবস্থাটা ভালো, যে আল্লাহকে বেশি ভয় করে, আল্লাহর ইবাদতে বেশি মগ্ন থাকে, ওই সকল ব্যক্তিকে আল্লাহ মনোনীত করেন নবী হিসাবে, আল্লাহর মাহবুব প্রিয় বান্দা হিসাবে। সুবহানাল্লাহ পড়েন। মুহতারাম ভাইরা, তো ফিরআউন তার দলবল সহ মূসা এবং হারুন আলাইহিস সালামকে নবী হিসাবে মেনে নেয়নি, নবীর এই সিফতের সাথে অহংকার করেছে। আমার ভাইরা, শুধু ফিরআউন নয়, বিশ্ব নবী আলাইহিস সালামের জামানায় কাফিররাও রাসূলের উপরে অহংকার করে বলেছিল, আপনি নবী হতে পারেন না। হতে পারেন আপনি কুরাইশ বংশের অধিকারী, কিন্তু আপনি কেমনে নবী হন? আপনি তো আমাদের মতোই রাস্তাখানে চলাফেরা করেন, আমাদের মতোই খাবার খান, আমাদের মতোই বাজারে যান, আপনি নবী হতে পারেন না। নবী হলে আল্লাহর পক্ষ থেকে হয়তোবা কোনো ফেরেশতা এসে নবী হবে, অথবা স্পেশাল কোনো ব্যক্তিবর্গ নবী হবে। রব্বুল আমিন সূরা ফুরকানের 7 নম্বর আয়াতের মধ্যে কথাগুলো বলেছেন। আল্লাহ বলছেন, ওয়া ক্বালু মা লিহাযার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াকি। আল্লাহ বললেন, বান্দা শোনো, তোমরা যতই অহংকার করো না কেন, আমার নবীকে আমি এতিম বানিয়েছি, আমার নবীকে আমি অর্থ সম্পদ দেই নাই। এর মানে এই নয় যে আমার নবীর কোনো যোগ্যতা নাই। আমার নবীর খোদাভীতি তাকওয়াবান হওয়ার কারণে আমি তাকে নবী হিসাবে, মাহবুব বান্দা হিসাবে সিলেক্ট করেছি। কাফেররা তখন বলল, আল্লাহ রাব্বুল আমিন স্পেশাল মানুষ দেবেন, অথচ আপনি হলেন আমাদের সাথে রাস্তায় চলাফেরা করেন, আমাদের মতো ইয়াকুলুত তাআম খাবার খান, আমাদের মতোই কিন্তু বাজারে চলাফেরা করেন, আপনি নবী হতে পারেন না। আপনাকে আমরা কাফেররা কেউই নবী হিসাবে মেনে নিতে পারবো না। নাউজুবিল্লাহ পড়েন। কাফেররা এমন কটূক্তিমূলক কথা রাসূলকে নিয়ে বলেছেন এবং অহংকার করেছেন। সুতরাং মুহতারাম ভাইরা, সময় প্রায় শেষ, আমি সংক্ষিপ্ত করে বলি যে মানুষেরা যদি অহংকার বশত নবীর কোনো সিফাতের সাথে, সাহাবায়ে কেরামের কোনো সিফাতের সাথে, এমনকি আল্লাহ রাব্বুল আমিনের গুণবাচক নামগুলোর কোনো সিফাতের সাথে অহংকার করে, তাহলে নিঃসন্দেহে সে কাফেরদের কাতারভুক্ত হবে এবং পরকালীন জীবনে কাফেরদের সাথে তাদের হাসর নাসর হয়ে আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে দেবেন। নাউজুবিল্লাহ পড়েন। মুহতারাম ভাইরা, অহংকারের 3টা পর্যায়ে 2টা বললাম। আল্লাহর সাথে অহংকার, নবী রাসূলদের সাথে অহংকার অথবা হকের পক্ষে অহংকার, পাশাপাশি 3 নাম্বার হলো বান্দার সাথে অহংকার করা। এ ব্যাপারে ইনশাআল্লাহ আমরা সামনে জমে আলোচনা শুনবো। আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে এই শিক্ষা নেব, আমি আপনি জীবনে চলার ক্ষেত্রে কোনো কারণে, চাই সেটা ব্যবসার জন্য হোক, চাই সেটা ক্ষমতার জন্য হোক, চাই সেটা ধনাঢ্য ব্যক্তিদের ক্ষেত্রে হোক, কোনো কাজেই যেন আমরা অহংকার না করি, অহংকার থেকে বেঁচে থাকতে পারি, তাহলে জান্নাতের অধিবাসী হতে পারবো, জাহান্নাম থেকে বেঁচে থাকতে পারবো। আল্লাহ রাব্বুল আমিন আমাদের প্রত্যেককে সে তৌফিক দান করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন।